সকল শহীদদেরকেই আমরা কমপক্ষে 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এই স্বাধীনতাকে অস্বীকার পর্যন্ত করছে, এই স্বাধীনতাকে বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে 1 থেকে 36 জুলাই সারা মাসব্যাপী আয়োজিত জুলাই কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকতার অনুযায়ী আজকের এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আয়োজিত প্রীতিভোজ এবং সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, রামগঞ্জ উপজেলা জামাতের নেতৃবৃন্দ, পৌর জামাতের আমির সাহেব সহ আমাদের সামনে এই জুলাইয়ের আন্দোলনে আহত প্রিয় গাজী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই আয়োজনে খুব সংক্ষিপ্ত সময় নোটিশে আপনাদেরকে বলা হয়েছে, এর মধ্যে আপনারা সাড়া দিয়েছেন, আজকের আয়োজনকে সফল করেছেন উপস্থিত হওয়ার মাধ্যমে। এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন আমরা করতে যাচ্ছি এরকম একটা আয়োজনের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সে সমস্ত শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সেই জুলাইয়ের অভ্যুত্থানের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড আপনারা প্রত্যক্ষ করে আসছেন। বলা যায় এই জুলাইয়ের আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং পেছন থেকে এই আন্দোলনের রসদ জুগিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কখনোই কোনো জায়গায় এর ক্রেডিট আমরা নিতে চাইনি, ক্রেডিট নিয়ে আমরা কোনো বিতর্ক করিনি, আমরা কোনো বক্তব্য দিতে এখনও পর্যন্ত চাই না। সেটা জাতির কাছে স্পষ্ট হয়েছে এবং আমাদের পাশাপাশি ছাত্র জনতা, আপামর তৌহিদি জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করার মাধ্যমে এই আন্দোলনকে একটা চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার পেছনে এখানে কোনো একক দলের কোনো কৃতিত্ব ছিল না। এখানে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের একাগ্র অংশগ্রহণ ছিল। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলের অংশগ্রহণ সেখানে ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, সবার আত্মত্যাগের বিনিময়ে, সবার রক্ত ঝরানোর বিনিময়ে আজকের বাংলাদেশ আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছি। আজকে আমরা আওয়ামী জাহিলিয়াত মুক্ত একটা বাংলাদেশে আমরা কথা বলার সেই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি প্রিয় ভাইয়েরা। কিন্তু আজকে একটি বছর, জুলাই উদযাপনের 1 বছর আমরা উদযাপন করতে যাব 5 আগস্ট, 36 জুলাই। এই অন্তর্বর্তী এই একটি বছর সময়কালে আমরা কি দেখতে পেলাম? আমরা এই বাংলাদেশকে যে আদর্শে, যে লক্ষ্যে, যে টার্গেটে, যে আশায় আমরা এই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, এই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা আহত হয়েছে, এই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করে এখনও আমাদের অসংখ্য ভাই দিনাতিপাত করছে, আমাদের এখনও অসংখ্য ভাই চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। এই সমস্ত ভাইদের প্রায় 30 সহস্রাধিক ভাইয়ের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে, আমাদের প্রায় 2 সহস্রাধিক ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আজকে আবারও বলুণ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এই স্বাধীনতাকে অস্বীকার পর্যন্ত করছে, এই স্বাধীনতাকে বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা জেনে ইতিমধ্যে খুশি হবেন, এই জুলাইয়ের শহীদদের জীবনী নিয়ে, জুলাইয়ের শহীদদের আন্দোলনের বিভিন্ন স্মৃতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী 10 খণ্ডের একটি ভলিউম বই রচনা করেছে। এটাই বাংলাদেশের এই জুলাইয়ের অভ্যুত্থানের একমাত্র ইতিহাস বলে আমি মনে করি। আর কোনো সংগঠন এবং রাষ্ট্রীয় তরফ থেকেও যেখানে এখন পর্যন্ত সেই জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এ ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটা বাংলা ভাষায় নয়, শুধুমাত্র ইংরেজি এবং আরবি ভাষায়ও এই 10 খণ্ডের শাহাদাতের স্মৃতি বা শহীদ পাণ্ডুলিপি আজকে অনুদিত হয়েছে। এটা সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের সকল দূতাবাসগুলিতে সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে সেটা এস্টাবলিশ করা হয়েছে। এটি জামাত ইসলামের পক্ষ থেকে সম্ভব হয়েছে। আমাদের একজন ভাই বলেছেন, আমরা শহীদদের পাশে দাঁড়িয়েছি, সকল শহীদদেরকেই আমরা কমপক্ষে 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছি এবং আরও অনেক ভাই আছে যাদেরকে আমরা 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ পর্যন্ত তাদেরকে অনুদান দেওয়া হয়েছে তাদের অবস্থার আলোকে।
অনেকের বাড়িঘর নির্মাণ সহ তাদেরকে পুনর্বাসন করা সহ বিভিন্নভাবে তাদেরকে আমরা পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। আমাদের আহত ভাইদেরকে নিয়ে আমরা নানাবিধ কর্মসূচি আমাদের সারা দেশব্যাপী পালিত হয়েছে এবং হচ্ছে, এবং আমরা এটা আশা করছি যতদিন এই জুলাইয়ের বিপ্লব স্মৃতি থাকবে, যতদিন এই প্রজন্ম বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশ জামাত ইসলামী থাকবে, যতদিন এই জুলাই বিপ্লবের ইতিহাস জামাত ইসলামের কাছে তথা এই দেশে সংরক্ষিত থাকবে বাংলাদেশ জামাত ইসলামী, ততদিন এই শহীদ পরিবার এবং জুলাই বিপ্লবের আহত গাজী ভাইদের পাশে থেকে আমরা সর্বাত্মক সহযোগিতার সে আশ্বাস আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে একটি অন্যায় জাহিলিয়াত মুক্ত, একটি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, এই বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে। এখানে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি সাম্যের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটা কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো আদর্শের পক্ষেই সেটি কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে নাই যে কোরআন সুন্নাহর বাইরে, ন্যায় এবং ইনসাফের বাইরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের বাইরে কোনো মতবাদ, কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে, কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সে একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, এটা কখনোই সেটা প্রমাণিত হয়নি অদ্যাবধি পর্যন্ত। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী সেই চেষ্টাটা করছে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আদর্শ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সেই পরিকল্পনা জামাতের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে সেই প্রচেষ্টাটা করো, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই জুলাই বিপ্লবের সাথীদেরকে আহ্বান করছে, আসুন একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আপনারা যেভাবে দেশের জন্য জীবন দিয়েছেন, আপনারা যেভাবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, আপনারা যেভাবে বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াত মুক্ত করেছেন, আগামী দিনেও একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, কোরআন এবং সুন্নাহর আলোকে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আবারও আমাদের কৃতিত্বের স্বাক্ষর রাখবো ইনশাআল্লাহ। আমরা আবারও এই বাংলাদেশকে শুধুমাত্র ফ্যাসিবাদ মুক্ত করেই আমরা ক্ষান্ত হব না, এই বাংলাদেশে একটি স্থিতিশীল রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব, আমরা আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে একেবারেই খুব ক্ষুদ্র একটা প্রয়াস আজকের এই প্রীতিভোজ এবং সংবর্ধনা, এটি আমাদের জাস্ট একটা সৌজন্যতা মাত্র। কিন্তু প্রিয় ভাইরা, আমরা বলতে চাই এটি আমাদের শেষ নয়। আপনারা আমাদের সাথে কমিউনিকেশন রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো। আগামী দিনে এই দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, এই সারা বাংলাদেশ নয়, শুধুমাত্র এই রামগঞ্জকে আমরা কিভাবে আমরা সুন্দর করতে পারি, ঢেলে সাজাতে পারি, এখানকার যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং সহ নানাবিধ সমাজের বৈষম্যমূলক কর্মকাণ্ড যেগুলি চলছে, অপরাধমূলক কর্মকাণ্ড যেগুলি চলছে, এগুলার ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি কিভাবে, এভাবে গুলের ব্যাপারে কিভাবে আমরা সংগ্রাম তৈরি করতে পারি, এই সব কিছুর ব্যাপারে, অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে কিভাবে আমরা আরও বেশি সোচ্চার হতে পারি, আপনাদের সেই সুচিন্তিত মতামত, পরামর্শ, সহযোগিতা নিয়েই আমরা সেটি করব ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পাশে থেকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আন্তরিক সহযোগিতা করে আমাদের পাশে থাকার সুদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই ক্ষুদ্র আয়োজনে আপনারা উপস্থিত থেকে আমাদের আয়োজনকে সফল এবং সার্থক করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের যে কোনো আহ্বানে সাড়া দিয়ে এই দেশ গঠনের কাজে আমরা আপনাদেরকে পাশে পাবো, সেই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।